হঠাৎ করে যে কোনো একটা কারণে শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম। এই তো সেই দিনেরই কথা। শ্বশুরবাড়িতে গিয়েই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি আর এত বড় বড় পাতিলে রান্না-টান্না করতেছি। আর আমি যেহেতু মানুষটা অনেক ছোট আর চুলাটা অনেক উপরে হয়েছে, যার কারণে আমার নাড়াচাড়া দিতে খুবই অসুবিধা হচ্ছিল। আর আমাকে সাহায্য করতেছিল আমাদেরই হেল্পিং হ্যান্ড খালা আর হচ্ছে রেহানা। তো এদিকে হচ্ছে আমি রান্না করতেছি। আমার জামাই হঠাৎ করে এসে আমার একটা ভিডিও করে নিল, বলতেছে তুমি রান্না করতেছো, তোমাকে দেখতে অনেক ভালো লাগতেছে। এই কথাটা বলেই সে এক ভিডিও করা শুরু করে দিল। তো যাই হোক, আর শ্বশুরবাড়িতে গেলেই কিন্তু আমরা এই মামার কাছে যে চটপটি ফুচকা খাই, কেন জানি ওনার চটপটি ফুচকা তারপরে হচ্ছে বেলপুরি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার জামাই আমাদেরকে বেলপুরি খাওয়ানোর জন্য নিয়ে এসেছে আর আমি কিন্তু 10 মিনিটের কথা বলে বাসা থেকে বের হয়েছি, যেহেতু আমি রান্নার দায়িত্বে ছিলাম। আর সাথে আমার ননদের হাজবেন্ড ও তারাও এসেছিল। মানে আমরা কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেলে এই মামার কাছে আসি বেলপুরি খেতে। তো এদিকে আনসাকে দেখেন, আনসাও কিন্তু চটপটি না, অ্যাকচুয়ালি ও ফুচকা খাচ্ছিল। তো যাই হোক, 10 মিনিটের কথা বলে কিন্তু আমি প্রায় 1 ঘন্টা বাইরে কাটিয়েছি, কারণ আমরা বেলপুরি খেয়ে দেন ওইখান থেকে চা খেয়ে দেন বাসায় ঢুকেছি। তো বাসায় এসে দেখি আমি আবার দায়িত্ব দিয়ে গেছিলাম খালাকে, বলেছিলাম মাংস যেন নিচে দেওয়া না লাগে। তো উনি খুব সুন্দরভাবে ওনার দায়িত্বটা পালন করেছে। তো 1 ঘন্টা পর বাইরে থেকে ঘুরে এসে বাকি রান্নাটা করে নিলাম। মানে যেহেতু মাংস কষাচ্ছিলাম, ওই মাংস দিয়েই তেহারি রান্না করেছি। আর এদিকে হচ্ছে চিকেন রোস্ট ছিল, আর রোস্টটা আমার চাচি শাশুড়ি রান্না করেছিল। তো ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে হঠাৎ করে শ্বশুরবাড়িতে চলে এসেছি। মানে আসার কারণ হচ্ছে আমার শাশুড়ি যেহেতু উমরায় যাচ্ছে, তো সে চেয়েছিল উমরায় যাওয়ার আগে আমাদের সবার সাথে একটু দেখা করবে এবং একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবে সবাইকে নিয়ে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো এই তো পরের দিন সকালবেলার ভিডিও এটা। মানে আমার শাশুড়ি যাওয়ার আগে সবার সাথে, মানে ও তার নাতি নাতনিদের সাথে ছবি ভিডিও করে নিয়েছে, তাদেরকে আদর যত্ন দোয়া দিয়ে গিয়েছে। এই যে আট সারসকে দেখতেছেন, ওরাও এখানে দাঁড়িয়ে আছে, ওর দাদিকে বিদায় দিচ্ছে। তো আমাদেরকে এয়ারপোর্টে যাওয়ার কথা বলেছিল, তো আমরা যে কোনো কারণে আমাদের একটু কাজ ছিল, এই কারণে আমরা এয়ারপোর্টে যেতে পারি নাই। দেন আমরা শ্বশুরবাড়ি থেকে ডাইরেক্ট আমি আমার বাসায় চলে এসেছি। তো এখন দেখেন আনসা বাসায় এসে কি বলতেছে, ওর মুখেই শুনে নো কি বলতে চাচ্ছে। আমাকে বিয়ে দিয়ে দাও। তোমাকে বিয়ে দিয়ে দিব? হ্যাঁ। কেন? তোমার মার বাসা থাকতে ভালো লাগে না? না। মা বাবার বাসা থাকতে ভালো লাগে না? না। কোথায় থাকতে ভালো লাগে? শ্বশুর বাড়িতে? হ্যাঁ। শ্বশুর বাড়ি কি তুমি জানো? হ্যাঁ। কি? শ্বশুরবাড়ির কি? তোমাকে বিয়ে দিবে। তোমাকে বিয়ে দিব? বিয়ে করার জন্য কাঁদতেছো? না। তাহলে তুমি বিয়ে করার জন্য কাঁদতেছো? তুমি বিয়ে করবে না? তো এইদিকে দেখেন আনসা কিভাবে কান্না করতেছে। মানে ওকে যখনই বলেছি যে শ্বশুরবাড়িতে যে এত কাজ করতে হবে, তখন সে বলতেছে আমি তো ভিডিওতে বলেছি বিয়ে করব, কিন্তু আমি তো সত্যি বিয়ে করতে চাই না। তো আমি যখন বলতেছি না তোমাকে আমি বিয়ে দিয়ে দিব, এই কারণে ও অনেক কান্না করতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে এটা হচ্ছে রাত্রের প্রায় 2টার সময় এই ভিডিওটা। হঠাৎ করে আনসা বলতেছে মা আমার না খুব স্যুপ নুডলস খেতে ইচ্ছা করতেছে। তো রাতে 2টা বাজুক আর 3টা বাজুক, যত রাতই হোক না কেন, আমি কেন যেন আমার মেয়ের কোনো আবদারই ফেলতে পারি না। আমার মেয়ে যদি কখনো কোনো কিছু আবদার করে, সেটা যেভাবেই হোক আমি আমার সাধ্যমতো পূরণ করার চেষ্টা করি। কেন জানি আমার মনে হয় যে আমার মেয়ের সব আবদারই আমি এইভাবেই পূরণ করি, কারণ ও তো মেয়ে মানুষ। পরবর্তীতে কে জানে ওর আবদারগুলো কেউ পূরণ করে কিনা। তো যাই হোক, এই রাত্রে 2টা বাজে আমি আবার রান্নাঘরে যে ওদের জন্য নুডলস রান্না করতেছিলাম, যেহেতু স্যুপ নুডলস খাবে, তো ভাবলাম একটু হেলদিভাবেই ওদেরকে তৈরি করে দিই। তো বাসায় পেঁয়াজের কলি আর টমেটো ছাড়া আর কোনো ধরনের সবজি ছিল না। তো ভাবলাম এই 2টা সবজি দিয়ে ওদেরকে একটু সবজি স্যুপ নুডলস রান্না করে দিই। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।